নদিয়া জেলার মধ্যে রানাঘাট মহকুমা হাসপাতালে চালু হলো ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট। রক্তের উপাদান পৃথকীকরণ ও সেগুলি সংরক্ষণের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতির প্রয়োজন। এমন একটি ইউনিট তৈরি করতে গেলে বিপুল খরচ। সেখানে সরকারি হাসপাতালে এমন ইউনিট চালু হওয়ায় উপকার পাবেন বহু মানুষ। রক্তের 4 ধরনের উপাদান সংরক্ষণ করে ব্লাড ব্যাংকগুলি। লোহিত কণিকা, শ্বেত কণিকা, প্লেটলেট বা প্লাজমার মতো উপাদান সংগ্রহ করতে হলে রানাঘাট থেকে 40 কিলোমিটার দূরে যেতে হতো। এই নতুন ইউনিট চালু হলে একদিকে যেমন হাসপাতালের পরিবহন খরচ কমবে, অন্যদিকে জরুরি অবস্থায় মুমূর্ষু রোগীদের দ্রুত রক্তের প্রয়োজনীয় উপাদান দেওয়া সম্ভব হবে। অনেকটা সুবিধা হবে, সঙ্গে সঙ্গে দিতে পারে। আচ্ছা, রক্ত লাগবে তাড়াতাড়ি, সেটা দিতে সুবিধা হবে, রোগীরাও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিটি রোগীর সবসময় হোল ব্লাড বা সম্পূর্ণ রক্তের প্রয়োজন হয় না। এক বা একাধিক উপাদান দরকার হতে পারে, যেমন রেড ব্লাড সেল, প্লাজমা, প্লেটলেট বা ক্রায়োপ্রেসিপিটেট। আলাদা করে এসব উপাদান ব্যবহার করলে এক ইউনিট রক্ত 3 জন রোগীর কাজে লাগতে পারে। তাতে রক্তের অপচয় বন্ধ হয়। রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার ডক্টর প্রহ্লাদ অধিকারী জানিয়েছেন, আমাদের ব্লাড ব্যাংক থাকলেও উপাদান আলাদা করার পরিকাঠামো ছিল না। জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন করা হয়েছিল। অনুমোদন মিললেই দ্রুত এই ইউনিট স্থাপন করা হবে বলে তিনি আশাবাদী। আমাদের এখন যেটা সরকারি নিয়ম যে কাউকে হোল ব্লাড দেওয়া যাবে না। হোল ব্লাড মানে কারোর থেকে ব্লাড নিয়ে ডাইরেক্ট সেই ব্লাডটা দেওয়া যাবে পরীক্ষা নিরীক্ষার ফলে। এবার ওই ব্লাডটা থেকে কম্পোনেন্ট সেপারেশন, হয়তো কারোর লাগবে শুধু হয়তো আরবিসি লাগবে, তাকে আরবিসি দেওয়া হবে। কারোর দেখা যাচ্ছে প্লেটলেট লাগবে, তাকে প্লেটলেট দেওয়া হবে। কারোর লাগবে ক্রায়ো লাগবে, তাকে ক্রায়ো দেওয়া যাবে। এইভাবে সেপারেশনটা হয়। এবার সেই সেপারেশন ইউনিটটা আমাদের এখানে নেই। আমাদের এখানে পাঠাতে হয় এখন কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হাসপাতাল। এখান থেকে আপনারা জানেন প্রায় 40 কিলোমিটার দূরে। আর স্বাভাবিকভাবে সেখান থেকে সমস্ত কিছু প্রিপেয়ার্ড হয়ে আসতে প্রায় 3-4 দিন সময় লেগে যায়। তো এই জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছিলাম যাতে আমাদের এখানে এটা করা যায় কিনা, এই সেপারেশন ইউনিট। তো সেটা ডিপার্টমেন্টে এগ্রি করেছে, আমাদের সেটা প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছেন এবং সঙ্গে আমাদের জানিয়েছেন যে পিডব্লিউডি এবং সিভিলের কাছ থেকে একটা এস্টিমেট নিয়ে সেটা পাঠালে হয়তো টাকা পয়সা স্যাংশন হবে। এবং আমাদের তো ঘর তো রয়েছেই, পরিকাঠামো রয়েছে, সেটা একটু মডিফিকেশান করা। সেইগুলো হলে আমরা এটা, আর তারপরে কিছু লোকজন সেটা ডিপার্টমেন্ট দিয়ে দেবে বলেছেন। তো তারপরে আমরা শুরু করতে পারব। আর এটা হলে মানুষ বিরাটভাবে উপকৃত হবে। স্বাভাবিকভাবে এখন কৃষ্ণনগরে ব্লাড পাঠাতে গেলে সেটা 2-3 দিন সময় লেগে যাচ্ছে সেটা ফিরে আসতে। আর আমাদের এখানে কালেকশান করে সেদিন রাতারাতি প্রিপেয়ার্ড হয়ে যাবে, পরের দিন থেকেই রুগীকে আমরা দিতে পারবো। এটা তো একটা বিরাট বেনিফিটেড হবে। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।